পাহাড়ের একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে এবার বলতেছে, ও আমার সম্প্রদায়ের লোকেরা, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের অপর প্রান্তে একদল শত্রু বাহিনী এসেছে, তারা অস্ত্র নিয়ে এসেছে, তীর ধনুক বল্লম নিয়ে এসেছে, তারা তোমাদেরকে হত্যা করার জন্য ওত পেতে ওখানে বসে আছি, তোমরা কি এই কথা আমার বিশ্বাস করবা? তারা বলল যে আপনি তো সত্যবাদী, আপনি যেহেতু বলেছেন যে হ্যাঁ আমরা বিশ্বাস করব, ওইদিকে শত্রু বাহিনী এসেছে আমাদের আক্রমণ করার জন্য। নবীজি বললেন, ও আমার সম্প্রদায়ের লোকেরা, ও আমার কওমের লোকেরা, তোমরা শুনে রাখো, শত্রু বাহিনী পাহাড়ের অপর প্রান্তরে এসেছে, এ কথা যেমন সত্য, তার চেয়ে চিরন্তন সত্য কথা হলো আল্লাহ এক। কিয়ামত আছে, কিয়ামতের ময়দানে আমাদের আমলনামা নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। এই দুনিয়ার জীবন যখন আমাদের শেষ হয়ে যাবে, পরকালীন জীবনে আমাদের আমলনামা নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। আল্লাহ তাআলা যারা ভালো আমল করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে, আর যারা বদ আমল করবে, খারাপ আমল করবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম দান করবে। এটাও কিন্তু চিরন্তন সত্য কথা। তখন তার কওম, তার সম্প্রদায়ের কুরাইশের লোকেরা বলল যে আব্দুল্লাহর পুত্র, ইতিম পুত্র আমরা মনে করেছিলাম যে ভালো, এই আব্দুল্লাহর পুত্র ইতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মনে করেছিলাম যে সে ভালো লোক, ইতিম হিসাবে তাকে মহব্বত করেছিলাম, সে আমানতদার, সত্য কথা বলে, মিথ্যা বলে না, মানুষের হক নষ্ট করে না, আমানতের খেয়ানত করে না। এ তো এখন দেখতেছি পাগল হয়ে গিয়েছে। বলে নাউজুবিল্লাহ। তারা বললে, মুহাম্মদ আপনি কি পাগল হয়েছেন নাকি? কিসের আল্লাহ, কিসের বিল্লাহ, কিসের কিয়ামত, কিসের হাসর নাসর, কিসের কিয়ামতের ময়দানে আমল নামা নিয়ে উপস্থিত হতে হবে, এটা তো আমরা বিশ্বাস করি না। আল্লাহর নবী বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, মানব সকল শান্তি যদি পেতে চাও, মুক্তি যদি পেতে চাও, নিজের অধিকার যদি প্রতিষ্ঠিত করতে চাও, সমাজে যদি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাও, তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। এই যে বিরোধিতা শুরু হয়ে গেল, যেই লোকটাকে এতদিন তারা আল আমিন আস-সাদিক, আমানতদার উপাধি দিয়েছিলেন, তারা কিন্তু বিরোধিতা শুরু করলেন। এমন বিরোধিতা শুরু করলেন, নবীজিকে হত্যা করা পর্যন্ত তারা এই পর্যন্ত উপনীত হয়েছিলেন যে তাকে আর দুনিয়া রাখা যাবে না। তারা চেষ্টা করলেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যেই মিশন আর ভিশন নিয়ে এই পৃথিবীতে এসেছেন, এটা যদি বাস্তবায়িত হয়ে যায়, তাহলে আমরা আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরার আদর্শ আর এই সমাজে চলবে না, আমাদেরকে কেউ নেতা হিসেবে আর গ্রহণ করবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী, এটা কিন্তু আবু জাহেল, উতবা, সাইবা, ওই সমাজের যারা নেতা, তারা কিন্তু এটা জানতেন। জানার পরও স্বীকার করতেন না, কারণ যদি আমরা স্বীকার করি তাহলে তো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই নেতা হিসেবে গ্রহণ করবে, আমাদের আর নেতৃত্ব থাকবে না। প্রমাণ দেখেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় যখন নবীজি কোরআনুল কারীম তেলাওয়াত করেন, তেলাওয়াত করার জন্য রাত যত গভীর হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তেলাওয়াতের মাত্রা বাড়িয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কোরআন যখন তেলাওয়াত করে তখন আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরারা তারা বাড়িতে আর শুয়ে থাকতে পারে না। চতুর্দিকে এসে তারা বিশ্ব নবীর বাড়ির চতুর্দিকে চার কর্নারে চারজন নেতা দাঁড়িয়ে যায়, আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরা। ওই সমাজের চারজন শ্রেষ্ঠ নেতা ছিলেন
কুরাইশদের তারা এসে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনেন, কিন্তু যখন ফজরের আজান হবে তার পূর্ব মুহূর্তে যখন দেখে দিনের আলো আসার সম্ভাবনা, তারা ওখান থেকে চলে আবার বাড়িতে চলে যায়। আবু জাহেল কোরআন তেলাওয়াত শোনার জন্য আসে, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরা আসে। কেউ কারো খবর জানতো না যে আবু জাহেল শোনে, উতবা শোনে, ওলীদ বিন মুগীরা শোনে, কেউ কারো খবর জানতো না। একদিন কোরআন তেলাওয়াত শুনতে শুনতে তারা পথিমধ্যে রাস্তার চৌকুতির মধ্যে তাদের দেখা। আবু জাহেল ডাক দিয়ে বলে, ওলীদ বিন মুগীরা তুমি কোথায় গিয়েছিলাম? আবু জাহেল উতবাকে ডাক দিয়ে বলে, তুমি কোথায় গিয়েছিলাম? কয়, আমি রাত্রিবেলায় যখন ঘরের মধ্যে শুয়ে যাই চিন্তা করি যে আর উঠবো না। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, এত সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে, ঘরে আর শুয়ে থাকতে পারি না। ঘুম থেকে উঠে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের ঘরের কর্নারে দাঁড়িয়ে 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 কোরআন শুনি। তখন তারা চিন্তা করলো যে আমরা যে কোরআন শোনার জন্য আসি, এই কুরাইশদের 4 জন শ্রেষ্ঠ নেতা, এটা যদি আমাদের সমাজের লোক জানতে পারে তাহলে তো আমাদের আর নেতৃত্ব থাকবে না। এমনিতে মুহাম্মাদের সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়তেছে। অতএব আজকে আমরা হাতে হাত রেখে শপথ করব, আগামীকাল থেকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কণ্ঠে আর কোরআন শোনার জন্য আসবো না। কারণ এই পৃথিবীতে যতজন কারি কোরআন তেলাওয়াত করে, এক একজনের কণ্ঠে কোরআনের তেলাওয়াত কিন্তু এক এক রকম সুন্দর লাগে, কি লাগে না? সূরা ফাতিহা একজন তেলাওয়াত করে আর এক রকম লাগে, আর একজন তেলাওয়াত করে আর এক রকম লাগে। পৃথিবীর বিভিন্ন লোক যখন তেলাওয়াত করে এক একজনের কণ্ঠে সূরা ফাতিহা এক এক রকম লাগে, কোরআন এক এক রকম লাগে। তাহলে পৃথিবীর এত সুন্দর সুন্দর কণ্ঠের অধিকারী কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শুনেই অনেকের চোখ দিয়ে পানি বের হয়ে আসে, বলেন সুবহানাল্লাহ। তাহলে যার উপরে কোরআন নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তাহলে তার কণ্ঠ কত সুন্দর, বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরা চিন্তা করলো আজ থেকে আর কোরআন শুনতে যাব না। যেহেতু আবু জাহেল সবচেয়ে বড় নেতা, আবু জাহেলের হাতে হাত রেখে 4 জন কুরাইশের নেতারা তারা ওয়াদা করলো আগামীকাল থেকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কণ্ঠে আর কোরআন শুনব না। রাত যখন হয়ে গেল, আবু জাহেল মনে মনে চিন্তা করে, আমি যেহেতু এই সমাজের বড় নেতা ছিলাম, আমার হাতে যেহেতু ওই 3 জন হাত রেখে ওয়াদা করেছে, তার মানে ওই 3 জন তো আর আসতে পারবে না। অন্তত আমি যে আমার মনের কামনা বাসনাটা সেখানে পূরণ করি, বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল চলে এসেছে। আসার পর বাকি 3 জন চিন্তা করে, যেহেতু সবাই ওয়াদা করেছে তারা তো আসতে পারবে না, আমি যাই। এমনি করে 4 জনে চলে এসেছে। কোরআন তেলাওয়াত যখন শোনা শেষ হয়ে গেল, পথিমধ্যে 4 জনের আবার সাক্ষাৎ হয়ে গেল। একজন আর একজনকে জিজ্ঞেস করে, তুমি কেন এসেছো, তুমি কেন এসেছো, তুমি কেন এসেছো, তুমি কেন এসেছো? তখন একজন আর একজনকে বলে যে আমি দেখার জন্য এসেছি, আমরা যে ওয়াদা করলাম আমাদের ওয়াদা ঠিক আছে না নাই। একজন আর একজনকে বলে, আমি দেখার জন্য আসলাম যে ওয়াদা তো করছি, ওয়াদা ঠিক আছে কিনা। অতএব দেখা গেল ওয়াদা কারোই ঠিক নাই। অতএব এবার চূড়ান্ত সিদ্ধান্ত হবে। কি সিদ্ধান্ত? যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে আর এই জায়গায় রাখা যাবে না, কারণ আমরাই তার ভক্ত হয়ে যাচ্ছি, আর আমার জনগণ তো এমনিতে তার ভক্ত আছে। অতএব সিদ্ধান্ত নিতে হবে 3টা। কয়টা? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এটা আমি বলতেছি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তেলাওয়াত শুনে অনেকে ঈমান গ্রহণ করেছেন, তার কথাবার্তা শুনে অনেকে ঈমান গ্রহণ করেছেন, তার চেহারা দেখে অনেকে ঈমান গ্রহণ করেছেন। আল্লাহ রাসূলের একজন সাহাবী তিনি বললেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্যোৎস্না রাত্রিবেলায় যখন আমরা বের হলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে ওই আকাশের চাঁদের আলো এসে পড়েছে। চাঁদের আলোটা পড়ার কারণে আরো চেহারাটা অনেক সুন্দর চিকমিক করে জ্বলতেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবী বলেন,
আমি অনেকক্ষণ যাবত দেখতেছি আকাশের ওই জলজল জ্যোৎস্না রাতের ওই চাঁদের দিকে তাকাই, আর আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাই, চাঁদের দিকে তাকাই, চেহারার দিকে তাকাই, চাঁদের দিকে তাকাই, চেহারার দিকে তাকাই। আমি এই কথায় উপনীত হলাম যে আসমানের চাঁদের চেয়েও আমার নবী সুন্দর। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারার অধিকারী। এরপরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, নাহানু নাকুসু আলাইকা আহসানাল কসাস। আল্লাহ তাআলা বললেন ইউসুফের ঘটনাটা হচ্ছে উত্তম কিসসা, উত্তম ঘটনা আল্লাহ তাআলা সূরা ইউসুফের মধ্যে বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। তদানীন্তন সময়ে জুলাইখা যখন ইউসুফের প্রেমে পড়ে গিয়েছিল, গোটা রাজ্যব্যাপী ঘোষণা হলো মিশরের রাজার স্ত্রী তার বন্দীকৃত গোলামের সঙ্গে এই প্রেম প্রীতিতে মিলিত হয়েছে। এটা যখন গোটা রাষ্ট্রব্যাপী ঘোষণা হয়ে গেল, জুলাইখা এবার সিদ্ধান্ত নিল, ওই রাষ্ট্রের সমস্ত সুন্দরী রমণীদেরকে ডাক দিল, ডাক দিয়ে একটা মঞ্চ তৈরি করলাম। করার পরে প্রত্যেকের হাতের মধ্যে একটা আপেল কিংবা একটা ফল দিল, এরপর একটা চাকু দিল কিংবা একটা ছুরি দিল, আর বলল যখন আমি ইউসুফকে তোমাদের সামনে দিয়ে নিয়ে যাব, তোমরা ইউসুফের দিকে তাকাবা আর তোমরা ফলটা কাটবা। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে এত সৌন্দর্য দান করেছিলেন, ইউসুফ আলাইহিস সালামকে যখন ওই মহিলাদের সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, মহিলারা হাতের ফলটা কাটছিল এবং ইউসুফের দিকে তাকাচ্ছিল। আল্লাহ তাআলা হযরত ইউসুফকে এত সৌন্দর্য দান করেছে, মহিলাদের ফল কাটা হয়ে হাত কাটা শুরু করে দিয়েছে, তবু চোখ ইউসুফের কাছ থেকে তারা সরায় না। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ওই ইউসুফ আলাইহিস সালাম তিনি তো আমাদের নবী ছিলেন, ওই নবীর জামানার মহিলারা যদি আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন, তাহলে তারা তো হাত কেটে ফেলেছে, নবী মুহাম্মদকে দেখলে তাদের কলিজা কেটে ফেলতো, কিন্তু টের পেত না। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা দান করেছে। এরপরে নবীজিকে দেখে ঈমান এনেছে সাহাবা আজমাইনগণ। এক ইহুদির সঙ্গে আল্লাহ রসুলের কথা কাটাকাটি হচ্ছে। আল্লাহ রসুল ইহুদি কিছু সম্পদ আল্লাহ রসুলকে দিয়েছিলেন এবং আল্লাহ রসুল সেটা তাকে ফিরাইয়ে দিয়েছেন। ইহুদি আর ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কথাবার্তা কাটাকাটি হচ্ছে। নবী বলতেছেন, তুমি যা দিয়েছো আমি তোমাকে ফেরত দিয়েছি। ইহুদি বলতেছে যে না, তুমি আমাকে এটা ফেরত দাও নাই। এইভাবে কথা বলা বলি চলতেছে। নবী বলতেছে যে আমি ফেরত দিয়েছি, আর ইহুদি বলতেছে যে না, ফেরত দেয় নাই। কথা কারটা সত্য? কথা বলেন, কথা কার সত্য? নবীর কথা সত্য। পাশ থেকে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ইহুদি আপনার কাছে যে সম্পদ জমা রেখেছিল, এটা যে আপনি ফেরত দিয়েছেন, এটা আমি সাক্ষ্য দিলাম, আমার বিশ্বাস হয় যে এটা আপনি ফেরত দিয়েছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহুদি যখন আমাকে সম্পদ জমা রেখেছিল তখনও তুমি উপস্থিত ছিল না, আর যখন আমি সম্পদটাকে ফেরত দিলাম তখনও তুমি উপস্থিত ছিল না, তুমি কেমনে এই কথা বলতে পারো? এবার সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো সামান্য লেনদেনের ব্যাপার, এটা তো সামান্য একটা বিশ্বাসের ব্যাপার। আমরা তো আল্লাহকে কোনোদিন দেখি নাই, আমরা তো ফেরেশতা কোনোদিন দেখি নাই, কিয়ামত হবে কিনা এটা তো আমরা কোনোদিন দেখি নাই, জান্নাত জাহান্নাম দেখি নাই, ফুলসিরাত দেখি নাই, মিজান দেখি নাই। এতগুলো কথা না দেখা কথা আপনি বলেছেন রাসূল, আমরা যদি বিশ্বাস করতে পারি, আর ইহুদির সম্পদ যে তাকে ফিরে দিয়েছেন এটা আপনি বলতেছেন, কেন আমরা বিশ্বাস করব না? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এক, আল্লাহকে কেউ কোনদিন দেখেছে? সাহাবীরা দেখেছে? কিয়ামত দেখেছে? হাসর নাসর দেখেছে? ফুলসিরাত মিজান দেখেছে? জান্নাত জাহান্নাম, এতগুলো না দেখা জিনিসকে, বড় বড় জিনিসকে যদি বিশ্বাস করতে পারি নবী তোমার কথা অনুযায়ী, তাহলে তুমি ইহুদির সম্পদ ফিরিয়ে দিয়েছো, এটা কেন বিশ্বাস করবো না? বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি
মে ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেছেন, পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে, তোমার ছেলেমেয়ের চেয়ে, তোমার পিতামাতার চেয়ে নবী মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। শুধু মিলাদে ইয়া নবী সালামু আলাইকা বললেন, কিন্তু রসুলের আদর্শ নিয়ে গোটা বিশ্বব্যাপী আজকে মশকরা করা হচ্ছে, ঠাট্টা করা হচ্ছে, বিদ্রুপ করা হচ্ছে। আপনার প্রতিবাদ নাই, তার মানে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার খুব সম্ভব মনে পড়তেছে যে 14 থেকে 17-এর মধ্যে সালটা হবে, আমেরিকায় একটা সিনেমা তৈরি করেছিল, ইউনিসেন্স অফ মুসলিম। এই সিনেমায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খারাপ চরিত্রে উপনীত করা হয়েছিল। সেই চরিত্রের সেই সিনেমা আমেরিকায় তৈরি করা হয়েছে, এর প্রতিবাদে আমরা মিছিল করেছিলাম শাপলায়। বিশ্বনবীর অপমান সহ্য করা হবে না, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বিশ্বনবীর অপমান সহ্য করা হবে না। এই স্লোগান যখন দিয়ে আমরা শাপলা থেকে আগাচ্ছিলাম, পুলিশ সামনে ব্যারিকেড দিল। ব্যারিকেড দিয়ে আমাদের উপরে লাঠিচার্জ করলাম। আল্লাহর কি রহমত, ওই দিন আমিও একটা লাঠির বাড়ি খেয়েছিলাম পুলিশের। মনে মনে এখন চিন্তা হয়, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলার সামনে যেন দাঁড়িয়ে কথা বলতে পারি, রব্বুল আলামিন তোমার রসুলের প্রতি এত মহব্বত ভালোবাসা ছিল, রাজপথে নেমে আমেরিকার বিরুদ্ধে স্লোগান দিয়েছিলাম, রসুলের অপমাননা সহ্য করা হবে না, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই কারণে পুলিশের একটা বাড়ি খেয়েছি পিঠের মধ্যে, এখনো দাগ আছে। আল্লাহ এই ওসিলায় আমাকে মাফ করে দাও। তো এই কথা তো আপনাকেও বলা লাগবে, আমাকেও বলা লাগবে। রসুলের অপমানে আপনার ভূমি